গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মুর্শিদাবাদের দ্বিতীয় দিন আমাদের। তো আজকেও আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো সেই কারণে সকালবেলা ব্রাশ করতে করতেই আমি ব্লগটা স্টার্ট করছি। ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে বাটার টোস্ট আজকে ব্রেকফাস্ট আমাদের। আমরা বেরিয়ে গেলাম একদম হোটেল থেকে চেক আউট করে। এখন আমরা টোটো করে আজকে ঘুরবো। একদিন ঘুরেছি, আজকে টোটোয় ঘুরবো। আজকে কারণ আমরা ওপারে যাবো, সেই জন্য ঘোড়ার গাড়ি যাবে না, আমাদের টোটো। আর আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম 60 টাকা দিয়ে। বড় লোকের বাটার টোস্ট, অত্যাধিক বেশি, মানে 2 পিস পাউরুটি ছিল, 60 টাকা নিয়েছিল। যাই হোক, আর কি করা যাবে, চলো এখন দেখা যাক কোথায় যাবো। আমরা এখন নৌকা করে ওপার যাবো। নৌকাটা আমাদের টোটোটা উঠবে। আমরা এই রাহাপাড়া, মানে এপারটার নাম হচ্ছে রাহাপাড়া। মুর্শিদাবাদের দ্বিতীয় দিনের ট্যুরের আমাদের ফার্স্ট স্পট হচ্ছে সুজাউদ্দিনের সমাধি। সুজাউদ্দিন হলেন জীবন্ত কবর, মুর্শিদাবাদে যে দেখতে গেছিলাম তারই হাজবেন্ড। আর এখানে কোনো রকম এন্ট্রি ফিস আমাদের লাগেনি। মুর্শিদাবাদের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আমাদের নেক্সট যে স্পট, সেকেন্ড স্পটে, সেটা হচ্ছে খোশবাগ। খোশবাগ কিন্তু মুর্শিদাবাদের একটা খুব বিখ্যাত জায়গা, কারণ এটি হচ্ছে সমাধিস্থল সিরাজউদ্দৌলার পুরো ফ্যামিলির কবরস্থান এটা। এখানে সিরাজউদ্দৌলা, তার স্ত্রী এবং নবাব আলীবর্দী খাঁ এবং তার মায়ের সমাধি দেওয়া আছে। অবশ্যই এই স্পটটা পারলে একটু ভিজিট করবেন। এখানেও কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস নেই। এরপর গেছিলাম আমাদের নেক্সট স্পট জগৎবন্ধু ধাম। আমাদের নেক্সট স্পট হচ্ছে সতীর পীঠস্থান কিরিটেশ্বরী মন্দির। কথিত আছে যে এখানে সতীর মুকুট পড়েছিল, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে কিরিটেশ্বরী। আমরা যে সতীর পীঠস্থান গেছিলাম, এটা হচ্ছে এই গুপ্ত জায়গা, মানে আগে এখানে রাখা হতো লুকিয়ে। Throw off the rules like our shoes on the gold
এরপর আমরা গেছিলাম রানী ভবানীর চার বাংলা মন্দিরে। এরপর আমরা যতগুলো মন্দিরই গেছিলাম প্রায় ৩-৪টে মন্দিরই ছিল রানী ভবানীর তৈরি মন্দির। আর এরপর আমরা একটু এখানে পুকুরের সামনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, এত ভালো লাগছিল। আমরা নেক্সট গেছিলাম এই ভবানেশ্বর মন্দির, যেটা কিন্তু রানী ভবানীর কন্যার দ্বারা নির্মিত। এরপর আমরা নেক্সট গেছিলাম হচ্ছে রাজরাজেশ্বরী দেবী মন্দির, যেটাও কিন্তু বেশ সুন্দর। আমরা নেক্সট যে মন্দিরে গেছি সেটা একটা শিবের মন্দিরই ছিল, কিন্তু কি নাম ছিল সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর মন্দিরের গায়ে এই যে কি সুন্দর খোদাই করা, এত ভালো লাগছিল। এইসব জায়গায় এখন লোক আসে না, কিন্তু এই মন্দিরগুলো যে কত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর করে খোদাই করা। এরপর আমরা গেছিলাম একটা মিউজিয়ামে, যার নাম ছিল হাউস অফ শেরবালি। এটা কিন্তু একটা হোটেল, আর এই হোটেলটাকে কিন্তু সব অ্যান্টিক জিনিস, মানে পুরনো সব জিনিস দিয়েই একদম তৈরি করা হয়েছে। যেমন এই সিঁড়ির এটা লিফটের তার দিয়ে তৈরি। তো এইরকম অনেক কিছু আছে যেটা দিয়ে সব পুরনো জিনিস দিয়ে ওরা ইউটিলাইজ করে ফেলেছে। ভীষণ ভালো লেগেছিল আমাদের। পার হেড ১০০ টাকা করে এখানে এন্ট্রি ফিস লেগেছিল। আর পুরো হোটেলটাই ওরা ঘুরিয়ে দেখাবে। ওদের পুরো হোটেলটাই একদম অ্যান্টিক জিনিস দিয়ে তৈরি করা। Shoes on the golden ground. Sway in the autumn leaves. You are beautiful when you look at me. আমরা গেছিলাম একটা মিউজিয়ামে, যার নাম হাউস অফ শেরবালি, এরম একটা কিছু নাম ছিল, ভুলে গেছি। তো সেখানে হচ্ছে ১০০ টাকা করে টিকিট লেগেছে। এটা একটা মিউজিয়াম, এটা প্লাস হোটেল। হোটেলটা হচ্ছে পুরো অ্যান্টিক জিনিস দিয়ে বানানো হোটেল। এখানে ১০০ টাকা করে টিকিট কাটতে হয়েছে পারে। আর এরকম একটা ব্যাঙ্ক দিয়েছে পুরো মিউজিয়ামটা দেখানোর জন্য। একদম গাইড দেবেন, সেই গাইড সব বুঝিয়ে দেবে, আর ভীষণ সুন্দর। এরপর আমরা নৌকা করে আজিমগঞ্জ থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে জিয়াগঞ্জে। জিয়াগঞ্জে গেলে সবার প্রথমেই যেটা সবাই দেখতে চায় সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি।
তো আমরাও সেটা দেখব ভেবেই গেছিলাম। তো আমরা ফাইনালি দেখতে পেয়েছি, কারণ আমাদের যে টোটো দাদা ছিল সে ভীষণ ভালো, ওখানে টোটো দাঁড়াতে দেয় না বা ভিডিও করতে দেয় না, তাই বলে ও সাইড দিয়ে আমাদের বলে চলে গেছিলো। আর আমরা এই যে ভিডিওটা জাস্ট নিয়েছিলাম। এরপরই আমরা চলে গেছিলাম হচ্ছে ওদেরই যে রেস্টুরেন্ট আছে, অরিজিৎ সিংদের যে রেস্টুরেন্ট আছে হেসেল, সেখানেই লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ থালি, যেগুলো 80 টাকা করে পড়েছিল পার প্লেট। আর এই ভেজ থালিতে সবজিতে পনির ছিল, আর যে পনিরটা খেয়ে আমার মায়াপুরে পনিরের কথা মনে পড়ে গেছিলো, এত ভালো ছিল। 2 রকম সবজি ছিল, ডাল ছিল, এর সাথে আমরা একটা মাছ নিয়েছিলাম, আর লাস্টে নিয়েছিলাম আইসক্রিম। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের মেইন জায়গা, মুর্শিদাবাদে যেটা মেইন স্পট সেটা হচ্ছে হাজারদুয়ারি। আমরা ঠিকই করেছিলাম লাস্ট দিনই হাজারদুয়ারি ঘুরতে যাবো, তো আমরা গেছিলাম হাজারদুয়ারি দেখতে। আর ওখানেই আমাদের বেশিরভাগ টাইমটা কাটাবো ঠিক করাই ছিল, কারণ আমাদের ট্রেন ছিল অনেকটাই লেটে। হাজারদুয়ারিতে পার হেড আমাদের 25 টাকা করে টিকিট লেগেছিল। আর হাজারদুয়ারি ঘুরে দেখতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। হাতে সময় নিয়ে কিন্তু হাজারদুয়ারি ঘুরতে যাওয়া উচিত, কারণ ভেতরে অনেক কিছু দেখার আছে, অনেকটা সময় লাগে। এরপর কিন্তু অনেকটা সময় আমরা এই হাজারদুয়ারিতে বসেই কাটিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল 5টা, 5:30টার দিকে। হাজারদুয়ারি এক্সপ্রেস করেই আমাদের আজকে রিটার্ন যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আমরা এখানেই বসে অনেকটা সময় কাটিয়েছি, অনেক ছবি ভিডিও এইসব করেছি। আমাদের সব স্পট ঘোরা হয়ে গেছে। এবার আমরা স্টেশন যাবো, কারণ আজকে আমাদের ট্রেন হাজারদুয়ারিতেই ফিরবো। এবারের ট্যুরটা আমাদের এখানেই শেষ হলো। এবারে আমাদের একটা ছোট্ট ট্যুর ছিল 2 দিনের ছুটিতে। আমরা মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। আমাদের 5:10 না 11 ট্রেন আছে, হাজারদুয়ারি ধরবো। তো চলো, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের তো জার্নি খুব ভালো হয়েছে, খুব ভালো ঘুরেছি। এই যে বলো স্যার, আপনি বলুন। আচ্ছা, আমাদের টোটো দাদা খুব ভালো ছিল, তো ওদের দাদার নাম্বার দিয়ে দেবো, যারা যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। ওই তো আমরা যে মানে কাকুর কথা বলছিলাম কালকে, যে আমরা যে ঘুরেছি কাকুর সাথে, তারই ছেলে। তো কাকুর নাম্বার দিয়ে দেবো। এবার আপনারা ঠিক করে নেবেন টোটোয় ঘুরবেন না ঘোড়ার গাড়িতে ঘুরবে। হ্যাঁ, বাজেট হিসাবে সব কিছু কথা বলে নেবেন, কারণ সিজন ওয়াইজ বাজেট আপ ডাউন হয়, তো তাই জন্য আমরা আর বাজেটটা বললাম না। তো কোথায় যাবেন না যাবেন সেই হিসাবে কথা বলে নিলে হয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নতুন আবার কোনো ব্লগে, কোথাও ঘুরতে যাওয়ার ব্লগে। টাটা।